এই অভ্যুত্থানের পর দেখা গেল বাংলাদেশের জন্মের পর থেকে এই পর্যন্ত প্রায় সমস্ত সময় প্রগতিশীল আন্দোলনের একটা ধারা ছিল। আচ্ছা, কিন্তু এই প্রথম দেখা গেল একটা ধর্মভিত্তিক রাজনীতির প্রতি ছাত্ররা সমর্থন ঘোষণা করলো, তাদের সমর্থনের ভিত্তিতে জিতে গেল কয়েকটা বিশ্ববিদ্যালয়ে। তারা সেই জয়লাভ করাটাও সমগ্র ছাত্র সমাজের জয় হয়েছে এরকম বলবো না, একটা অংশ। বর্তমানে যে রাজনীতি, ছাত্র রাজনীতিটা আছে, আমরা জানি যে গত 2 দিন আগে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা মারামারি ঘটনা হলো। বর্তমান ছাত্র রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন? মানে ধরো লম্বা প্রশ্ন, মানে প্রশ্ন ছোট, উত্তর তো অনেক লম্বা হয়ে যাবে, এত তো কথা বলা যাবে না, আপনাদের অত বেশি সময় নেই। প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে ধরেন পাকিস্তান আমলে রাজনীতির ধরন একটা ছিল, বাংলাদেশে তার ধরন আর একটা হয়েছে, বিশেষ করে 24-এর পরে আর এক রকম হয়েছে। এবং সাম্প্রতিককালে পৃথিবী জুড়ে জেনজির উত্থান, এটা আর একটা ক্যারেক্টার নিয়ে আসছে। আমরা পাকিস্তান আমলে এবং পাকিস্তান থেকে বাংলাদেশ আমলে ছাত্র রাজনীতি করেছে, সেখানে সংগঠনগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। সংগঠন ছাড়া কোনো কিছু করা, বড় কিছু করার চিন্তাই করতে পারতাম না। কিন্তু এখন এটা হয়েছে যে সংগঠন নাই, রেবেলিয়ন। মানে জেনজির বক্তব্য হচ্ছে যাই অন্যায় দেব প্রতিবাদ করব, কাম হোয়াট মে, যেটাই আসুক সেই পরিস্থিতি হবে। এই জন্য দেখা যাচ্ছে যে বহু জায়গাতে জেনজি সরকার রেজিম পতন করে দিচ্ছে, কিন্তু তারপরে আবার যে গড়বার কাজটা, সেই কাজটা করতে পারছে না। আচ্ছা, এইটা কেবল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা গেল এটা পার্শিয়াল সাকসেস দিয়ে তার আবার ফেরত চলে গেল। বাংলাদেশের ক্ষেত্রে প্রায় ফ্যাসিবাদকে পরাজয়ের ক্ষেত্রে প্রায় পরিপূর্ণ বিজয় নিয়ে এনেছে, কিন্তু তারপরে আবার দেশটা গড়বার কাজে তারা স্যাটিসফাইড না। তো বাংলাদেশে বর্তমান ছাত্র রাজনীতিটা হয়েছে কি, ছাত্র রাজনীতি বলতে আমরা এই জেনজির সাথেই তুলনা করতে হবে অনেকটাই। কারণ আমাদের এখানে ছাত্ররা যেভাবে সংগঠিত, সংঘবদ্ধ, একই জায়গায় থাকে হল হোস্টেলে, তারা যত তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে, অন্য কোনো মানে অন্য কোনো শক্তি সেটা পারে না। শ্রমিক বলি, কৃষক বলি বা পেশাজীবী, তারা সেরকম করে পারে না। তো এই ছাত্রদের রাজনীতি এই অভ্যুত্থানের পর দেখা গেল, যেটা মানে বাংলাদেশের সময় থেকে এই পর্যন্ত, বাংলাদেশের জন্মের পর থেকে এই পর্যন্ত প্রায় সমস্ত সময় প্রগতিশীল আন্দোলনের একটা ধারা ছিল। আচ্ছা, কিন্তু এই প্রথম দেখা গেল একটা ধর্মভিত্তিক রাজনীতির প্রতি ছাত্ররা সমর্থন ঘোষণা করলো, তাদের সমর্থনের ভিত্তিতে জিতে গেল কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তারা। তো এইটা একটা একেবারেই নতুন ট্রেন্ড। এখানে মানে ধর্ম নিয়ে, মানে মানুষের ধর্মকে তো অস্বীকার করা যায় না, ধর্ম স্বীকৃতি দিয়েই হয়তো রাজনীতির মধ্যে থাকা দরকার, ধর্মকে আত্মস্থ করেই থাকা দরকার। কিন্তু ধর্ম যদি আবার কুপমণ্ডুক হয়, ধর্ম যদি নারী স্বাধীনতা, গণতন্ত্রের ব্যাপারে রিজার্ভেশন রাখে, তাহলে সেটা খুব বিপজ্জনক। কারণ এইরকম প্রবণতা দেখা দিচ্ছে যে অবাধ সংস্কৃতির চর্চা করা এদের পক্ষে সম্ভব না। দেখা যাচ্ছে যে এরা নারী স্বাধীনতার বিরোধিতা করছে। দেখা যাচ্ছে ফেসবুক ইত্যাদিতে যে অবাধ তথ্য প্রবাহ আছে, সে অনেক জায়গাতে তারা আপত্তি করছে। এইটা আর একটা ট্রেন্ড। সব মিলে এখন একটা নতুন কোনো ট্রেন্ড সেট হবে আমার কাছে মনে হয়। সেই জন্য আমরা সবাই অপেক্ষা করছি, অথবা সবাই আমাদেরকে বলছে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি মনে করি দেখতে হবে কোন পলিটিক্সটা সেট হয় আগামী দিনে। ধর্মটা কীভাবে ঢুকে গেল রাজনীতিতে আপনার মনে হচ্ছে? ছাত্র রাজনীতিতে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, সকল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো আমরা দেখলাম যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেছে তাদের একটা জয় জয়কার অবস্থা। এটা কেন হলো মনে হচ্ছে? না, বিষয়টা আমি এরকম মনে করি না ধর্মভিত্তিক রাজনীতির জয় হচ্ছে এরকম না। যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তারা তো গোপনেই ছিলেন, তাদের সম্পর্কে ছাত্রছাত্রী অত জানত না। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাজনীতি করেছেন, একভাবে সেকুলার রাজনীতির কথা বলেছেন, তারা সামগ্রিক রাজনীতিটাকে একেবারে দলগত, কুক্ষিগত করে ফেলেছেন। এবং এটা যা হয়েছে গত 15 বছর, একটা স্বৈরাচার ফ্যাসিবাদ কায়েম হয়েছে, লুটপাটের রাজত্ব হয়েছে, নারী স্বাধীনতা, অবাধ স্বাধীনতা সব কিছুতে বাধা করা হয়েছে। ওটার প্রতিবাদে অন্য কোনো শক্তি দাঁড়াতে পারেনি বলে তারা এই শক্তিকে, যারা সাংগঠনিকভাবে কলেবর বৃদ্ধি করতে পেরেছে, তাদের পক্ষে রায় দিয়েছে। এটাকে আমি ধর্মভিত্তিক রাজনীতির বিজয় বলবো না, তবে ধর্মের নামাবলী গায়ে দিয়ে যারা এই জায়গায় দিতে পেরেছে তারা জয়লাভ করেছে। সেই জয়লাভ করাটাও সমগ্র ছাত্র সমাজের জয় হয়েছে এরকম বলবো না,
একটা অংশ ডাকসু, চাকসু, রাকসু বেশ কয়েকটা জায়গাতে বড় বড় জায়গাতে জিতে মনে হচ্ছে যে তারা বোধহয় মূল জায়গাগুলো দখল করে নিয়েছে বা জিতে গেছে, এরকম হয়তো এখনও না।